বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। রাওয়াহুল বুখারী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সামনে আপনাদের নির্বাচন করা বিষয় নিয়েই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা কবুল করুন, আমিন। এই চলমান আবহাওয়া এবং বৃষ্টির মধ্যেও আপনারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, এই জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এর ওসিলায় জান্নাতুল ফেরদৌসের জায়গা করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি ছোট করে কয়েকটা কথা বলে নিই, তারপরে আপনাদের বিস্তারিত ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। হাদিস অনুসরণের মূলনীতি। হাদিস কোন মূলনীতির আলোকে আপনি আমল করবেন সেটা জানাটা খুব জরুরি। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং বর্তমান প্রেক্ষাপটের আলোকে আরো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত বলে রাখি, পয়েন্টগুলো বলে রাখি, শেষে আলোচনা শেষ না করতে পারলেও আপনি পয়েন্টগুলো ধরে বলতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, শেষ নবী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ফরজ। এ ব্যাপারে সন্দেহাতীতভাবে আকীদা পোষণ করা, শেষ নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ফরজ, এ কথা চূড়ান্তভাবে বিশ্বাস করা। দুই, কোরআনের মতো হাদিসও আল্লাহর ওহী, এই মর্মে চূড়ান্ত আকীদা পোষণ করা। কোরআন যেমন ওহী আল্লাহর পক্ষ থেকে মুনাজ্জাল, ঠিক হাদিসও যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহী, এটা চূড়ান্তভাবে বিশ্বাস করা। তিন, আল্লাহ কোরআনের যেমন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, ঠিক হাদিসেরও হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত কোরআনের যেমন কোনো বিকৃতি, কোরআনকে গোপন করা এটা যেমন সম্ভব নয়, ঠিক হাদিসের ভান্ডারকেও গোপন করা, চুরি করা, আড়াল করা এটা সম্ভব নয়। কারণ আল্লাহ যেমন সংরক্ষণ করেছেন কোরআনকে, হাদিসকেও ঠিক ওইভাবে সংরক্ষণ করবেন।
4, হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা, এই আকীদা পোষণ করা। হাদিস কোরআনের ব্যাখ্যা, এই মর্মে আকীদা পোষণ করা। 5, হাদিস সহিহ সনদে প্রমাণিত হতে হবে। হাদিস প্রমাণিত হতে হবে সহিহ সনদে। জয়ীফ, জাল, মুনকার বা ভিত্তিহীন বর্ণনা গ্রহণ করা যাবে না। 6, হাদিস যাচাইয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য মুহাদ্দিসের মন্তব্যকে অগ্রাধিকার দিতে হবে। নির্ভরযোগ্য মুহাদ্দিসের মন্তব্যকে অগ্রাধিকার দিতে হবে। স্বঘোষিত কোনো মাযহাব বা ফেরকাভুক্ত মুহাদ্দিসের মন্তব্য গ্রহণ করা যাবে না। এখানে একটা কড়া ভাষা ব্যবহার করেছি। স্বঘোষিত মুহাদ্দিস, বা আপনি যখন জানতে পারবেন যে এই হাদিস বিশারদ কোনো তরিকা বা কোনো মাযহাব বা কোনো ফেরকার প্রতি দুর্বল, এই ধরনের ব্যক্তির পর্যালোচনা গ্রহণযোগ্য নয়। অনেক পণ্ডিত আছেন, গত হয়ে গেছেন, হাদিস শাস্ত্রের প্রতি তার জ্ঞান অগাধ, তাফসির শাস্ত্রের প্রতি তার জ্ঞান সীমাহীন, আবার সাহিত্যের জ্ঞান অনেক, উসুলের জ্ঞান অনেক, আকীদার জ্ঞান অনেক। একজন ব্যক্তির মধ্যে অনেকগুলো জ্ঞানের সমাবেশ। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি অন্য কোনো মানহাজ বা তরিকা, মাযহাব বা কোনো ফেরকার প্রতি দুর্বল, তখন তার মন্তব্য গ্রহণযোগ্য নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান প্রেক্ষাপটে। হাদিস দেখা যাচ্ছে মুহাদ্দিসগণ হাদিসকে জাল বলেছেন, কিন্তু ওই হাদিসটাকে সহি করার জন্য আপ্রাণ চেষ্টা করে কিছু ব্যক্তিকে মুহাদ্দিস হিসাবে পেশ করে তাদের কওল, তাদের বক্তব্যগুলো সামনে এনেছে। শব্দ হচ্ছে কেন হঠাৎ? ও আচ্ছা আচ্ছা। আর একটা যেটা 7 নম্বরে বলবো, সালাফদের বুঝ অনুযায়ী, সালাফদের ব্যাখ্যা অনুযায়ী হাদিস বুঝতে হবে। এটা হলো অন্যতম ব্যাপার। নিজের মতো করে হাদিস বোঝা যাবে না। কোরআনের ক্ষেত্রেও এমনটাই। আপনি বুখারীর হাদিস একটা পেলেন, নিজের মতো ব্যাখ্যা দিয়ে দিলেন, এটা চলবে না।
8, সুন্নাতের পূর্ণ আনুগত্য করা এবং তাকে মূল্যায়ন করা। পূর্ণ আনুগত্য আর মূল্যায়ন দুইটা আলাদা বিষয়। আমার একটা বক্তব্য আছে, শিরোনাম সুন্নাতের মূল্যায়ন, আপনারা সেটা দেখে নেবেন। মানে কিভাবে সুন্নাতকে সালাফগণ মূল্যায়ন করেছেন, ঠিক ওইভাবে আমরা সুন্নাতকে মূল্যায়ন করব, হাদিসকে ওইভাবেই মূল্যায়ন করব। এই চেষ্টাটা অন্তত আমরা করব। 9 নম্বর, হাদিসের প্রতি আমল করতে গিয়ে নিজ স্বার্থে অপব্যাখ্যা করা যাবে না। হাদিস সহি, কিন্তু নিজের পক্ষে নেওয়ার জন্য তার কি করছে? অপব্যাখ্যা করছে। এটা করা যাবে না। দশ নম্বর, আর একটা পয়েন্ট আছে, সেটা হলো হাদিস পেলে, যখন হাদিস আপনি পেয়ে গেছেন, তখন অন্য কোনো ব্যক্তি বা আলেম, মুনিশি, মুহাদ্দিস, তাবেঈ, তাবেঈ বা সাহাবী কারো বক্তব্য গ্রহণ করা যাবে না। হাদিস পেয়ে গেছি, হাদিসটাই শিরোধার্য, সেটাকেই গ্রহণ করব। বাহিরে অন্য ব্যক্তি যেটাই বলুক না কেন, সেটা কি? প্রত্যাখ্যাত। এই ক্ষেত্রে কখনো অনেক জায়গায় সাহাবীর কওলটা হাদিসের বিরোধী হয়ে যাবে, কোনো সাহাবী বিরোধী হবে। তখন আপনার করণীয় কি? আমার করণীয় কি? হাদিস, সহিহ হাদিস সামনে পড়ে গেছে, পেয়ে গেলাম, এখন একজন সাহাবীর বক্তব্য পেয়ে গেলাম ওই বিষয়ে, কিন্তু সম্পূর্ণ হাদিসের বিরোধী। আমল করব কোনটা? আমল করব? আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে এই মর্মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধী আমল কি সাহাবীরা করতে পারেন? এক বাক্যে উত্তর দেবেন কি? না। এটা কিভাবে সম্ভব হয়? আমাদের মধ্যে এই আকীদা থাকার কারণে আমরা অনেক সময় হাদিসের বিরুদ্ধে সাহাবীর কওল বা তাবেঈর কওল বা তাবেঈর কওল বা কোনো ইমামের কওলকে, অর্থাৎ বক্তব্যকে হাদিসের বিরুদ্ধে খাড়া করে দিই। এটা আমাদের চলমান অভ্যাস। এটা আমাদের কি? চলমান অভ্যাস। কিন্তু হাদিস মানার ক্ষেত্রে এই অভ্যাস অবশ্যই পরিত্যাজ্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, তার উপরে যেটা নাজিল হয়েছে সেটা একবারে বিশুদ্ধ, এর মধ্যে কোনো ত্রুটি, কোনো দুর্বলতা, কোনো রকম সন্দেহ, কোনো রকমের মানে একটু সন্দেহের ইঙ্গিত বা লেশ পর্যন্ত নেই। কিন্তু সাহাবীদের বক্তব্য কি এরকম? না। তারা কি মাসুম? না। তারা কি ভুলের ঊর্ধ্বে? না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে যখনই
ভুল করেছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করে দিয়েছেন? সংশোধন করে দিয়েছেন। যেমন সালাতের ক্ষেত্রে 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। ওই জায়গাতে আল্লাহ রাসূলের বক্তব্য কি? পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওহী নাজিল হলে আমি তো তোমাদের জানাবই, ইদা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুল করি তাহলে তোমরা আমাকে কি করে দিও? স্মরণ করে দিও। ইন্নামা আনা বাশার, আমিও কিন্তু তোমাদের মতো মানুষ। সহিহ বুখারীর 69 পৃষ্ঠার হাদিস, খুললেই পাবেন আপনি। তো সালাতের একটা ইবাদত সালাত, অথচ 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, বুঝতেই পারেননি। খেরবাক সাহাবী জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল আনাসিতা আম কসরাতিস সালাহ, আপনি ভুল করলেন না সালাত কম করা হয়েছে, না সালাত কম হলো? কসরাত কুসিরাত দুইটাই আসছে হাদিসে, দুইটাই পড়া যায়। ভুল মানে কম করা হয়েছে না কম হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কি ছিল? দেখেন, মানুষ, তিনি বলছেন লাম আনসা ওয়া লাম তাকসুর, এই কি বলো, আমি ভুলও করিনি, সালাত কমও করা হয়নি। তখন সাহাবী দৃঢ়তার সাথে বলছেন, তাহলে আপনি ভুল করেছেন, সালাত 2 রাকাত পড়েছেন। অন্যান্য সাহাবীদের জিজ্ঞেস করলেন যে খেরবাক কি বলছে শোনো তো। তো তারা বললেন যে হ্যাঁ, খেরবাক ঠিকই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2 রাকাত পড়ে নিয়ে সুহু সেজদা দিয়ে এই বক্তব্য দিচ্ছেন যে আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে, ভুল হলে তোমরা কি করবা? যাক্কিরুনি, তোমরা আমাকে কি করবা? স্মরণ করে দিবে। কি চমৎকার কথা! আর এর মাধ্যমে সুহু সেজদার বিধানটা আল্লাহ নাজিল করেছেন। এখানে একটা আল্লাহর হিকমত বা রহস্য হলো এই, সালাতে ভুল হয়ে গেলে কিভাবে শুদ্ধ হবে এই বিধানটা নাজিল করবেন। তাই যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেভাবে মারলেন, হাদিসে আসছে যে অনেকগুলো সাহাবী আটকা পড়ে গেছে তোমার কারণে। তিনি বলছেন যে আমার উরুর উপরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে আমার আব্বা এসে আমার পাঁজরে খুব জোরে একটা ঘুষি মারলেন, কিন্তু আমি খুব শক্ত থাকলাম যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারেন এবং কষ্ট না পান। এত ক্ষিপ্ত হলেন, ওই যে বনি মুস্তালিকের যুদ্ধে গলার হাড় হারিয়ে গেল না, কিন্তু পরবর্তীতে কত কল্যাণ। কারণ যে জায়গায় অবস্থান করছেন, সালাত আদায়ের সময় হয়ে গেছে, পানি নেই, তায়াম্মুমের আয়াত নাজিলই হয়নি, তখন তারা ওযু ছাড়াই সালাতের সময় হয়ে গেছে, সালাত পড়ে নিয়েছেন। কি চমৎকার বিষয়! ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করছেন বাবুস সালাতে বিগাইরি উযুইন ওয়ালা তায়াম্মুম, ওযু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করা অধ্যায়। আপনি বিমান আছেন, পানিও নাই, মাটিও নাই, কি করবেন? সালাতের টাইম হয়ে গেছে, ওযু লাগবে না, আপনি সালাত আদায় করতে পারবেন। এটাই হলো শরীয়ত। এটা তো সাহাবীরা আগে বুঝেনি, জাস্ট আল্লাহ হারিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, পাওয়াও গেল। এরপরে এইভাবে সালাত আদায় করার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ওসিলাই আল্লাহর পক্ষ থেকে তায়াম্মুমের বিধানটা নাজিল হয়ে গেল। এটা আল্লাহর হিকমা, আল্লাহ এইভাবেই করেন। তো শরীয়ত, মোট কথা শরীয়ত ভুলের ঊর্ধ্বে, কিন্তু সাহাবায়ে কেরাম কি ভুলের ঊর্ধ্বে? না। এখানে কথা যেহেতু শক্ত, এই জন্য বুঝায় বলতে হচ্ছে। আপনি কোন সাহাবীকে বলবেন যে
100% তার সবই জানা। যখন উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনি ক্লিয়ার পরিষ্কার যে তারও জানার অনেক কমতি ছিল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, যে হাদিসটা তিরমিজিতে এসেছে 209 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের মধ্যে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে উমর ইবনুল খাত্তাবই হতেন। এই হাদিসের মাধ্যমে কিন্তু আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে যে এই যে আজকের যুগে কেউ ভণ্ড নবী দাবি করে, ওই হাদিসের মধ্যে ইঙ্গিত বহন করে যে আমার পরে নবী হলে উমর হতেন, অর্থাৎ আমার পরে আর নবী হবেন না। হলে কে হতেন? উমরই হতেন, একমাত্র উমর হতেন, আর নবী হতেন না। তাহলে ওই পর্যন্তই শেষ, বাকি যুগে নবী হওয়ার কোনো সুযোগ নেই। তো উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এত সুন্দর কথা বললেন, এবং উমর রাদিয়াল্লাহু আনহু এত জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞানের সীমা নেই তার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা গুদিয়া ইলমু উমর ফি কিফা ওয়া ইলমু আহলিল আরদি ফি কিফা লা মালাত কিফাতু উমর। যদি সারা পৃথিবীর মানুষের জ্ঞান এক পাল্লায় রাখা হয় আর উমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানটা এক পাল্লায় রাখা হয়, তবুও উমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানের পাল্লাটা ভারী হয়ে যাবে, এত জ্ঞানী মানুষ ছিলেন। অথচ তিনিও ফতোয়ার ক্ষেত্রে অনেক জায়গায়, কয়টা উদাহরণ নেবেন আপনি, আমার অন্য বক্তব্য আছে শুনে নিন, সেই জায়গাতে কিন্তু ফতোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকূলে হয়নি। আবার এইটা সংশোধন করেছেন কে? তারই ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এমন শক্ত মানুষ, অভিযোগ নিয়ে আসলো, এমন জোরে ধমক দিলেন, একবারে এত কঠোর মানুষ। এটা ৭৫০০ নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। বললেন যে স্পষ্ট, ধমক দিয়ে বললেন, আফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন তাত্তাবিউ সুন্নাতাহু আম সুন্নাতা উমর। এই তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার বেশি হকদার না উমরের সুন্নাতের অনুসরণ করার বেশি হকদার? চিন্তা করেন, বাপ সম্পর্কে বেটা এই মন্তব্য করছেন, অর্থাৎ বেটা ছাড় দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ্জে তামাত্তু করবা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হজ্জে কিরান করবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে যখন অভিযোগ নিয়ে আসলো যে আপনি বলছেন হজ্জে তামাত্তু করার কথা, আপনার বাপ করেছেন হজ্জে কিরান, তখনই ধমক দিলেন। শুধু তাই না, আর একটা ফতোয়া আপনার একই জায়গায় এসেছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। ইবনু উমর ধমক দিয়ে দিলেন, আরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তুমি তার সুন্নাত অনুসরণ করবে আম সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না রাসূলের সুন্নাত অনুসরণ করবা? তাহলে বাপের সুন্নাতকে গ্রহণ করলেন না, প্রাধান্য দিলেন কার সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এতগুলো ভুল ধরলেন, এখন তার ভুল ধরছেন কে? দেখেন আয়েশা, সহিহ বুখারীর হাদিস এটা,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন যে রজব মাসে উমরা করেছেন আল্লাহ রাসূল, এটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বলছেন যে হায় আক্ষেপ, আব্দুল্লাহ ইবনে ওমর সব উমরাতে রাসূলের সাথে ছিল, আর কেমনে বললেন যে রজব মাসে উমরা করেছেন? এটা বুখারীর হাদিস, এইভাবে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা উমরা করেছেন, সবগুলাই করেছেন জিলকদ মাসে। কথা বুঝতে পারলেন এবার? এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জ্ঞানী মানুষ হওয়ার পরেও আলোচনা করতে গিয়ে সুন্নাতের অনুকূলে হলো না। ভুল ধরলেন কে? তার ছেলে। তার ছেলের ভুল ধরলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং আব্দুল্লাহর ছেলের নাম হলো সালেম। নাম কি? সালেম রাদিয়াল্লাহু আনহু। এখন আব্দুল্লাহ ইবনে ওমর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বাপ বেটা, তারা দুইজনই একটা বিষয়ে ফতোয়া দিলেন। সে বিষয়টা হলো যে হজ্জের পাথর মারার পরে হালাল হয়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া এবং তার ছেলে আব্দুল্লাহর ফতোয়া এটা যে সম্পূর্ণ হালাল হতে পারবে না, সুগন্ধি মাখতে পারবে না। কিন্তু সালেম তিনি বলছেন, আমি মা আয়েশাকে বর্ণনা করতে শুনেছি পাথর মারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি মাখিয়ে দিয়েছেন। অতএব বাপ বেটা দুইজনের কথাকেই প্রত্যাখ্যান করলেন কে? নাতি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তারাকা সালেম কওলা জাদ্দিহি, অর্থাৎ সালেম দাদার কথাকেও ছেড়ে দিলেন, বাপের কথাকেও ছেড়ে দিলেন। শেষে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মন্তব্য করছেন, ভাষাটা এইরকমই ঠিক, হাকাদা আইয়াকুনা লিকুল্লি কুল্লিন নাস, ভাষাটা এইরকমই। আইয়াম বাগি, ইমাম শাফি বলছেন যে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই রকম নীতি অবলম্বন করাই উচিত। আমি কি বুঝাতে পারলাম পয়েন্টটা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যেটা আলোচনায় আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সামনে যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা না চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সামনে যদি আবু বকরের কথা না চলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হোক, ইবনে উমর হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হোক, যদি না চলে, তা আজকের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপক্ষে পৃথিবীর কোন বিদ্বানের কথা চলবে? চলবে না। হাদিস মানার ক্ষেত্রে এই মূলনীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটাই উপলব্ধি করি না। আল্লাহ বলছেন, আমি মাঝে মাঝে বলি কথাটা এইভাবে, সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। শোনো তুমি শোনো, ঠিক আছে, তো যেটা
বলছিলাম এখানে আরেকটা হাদিস এখানে বলিনি, সেটা আরো কড়া। এগুলো তো বললাম সাহাবীদের কথা। আপনার আরেকটা ধারণা হতে পারে যে উমর রাদিয়াল্লাহু আনহু ভুল করতে পারেন, ভুলে যেতে পারেন, এটা কেমনে? যখন হাদিসের সাথে সাহাবীদের কথা এইরকম বিরোধ হবে, তখন কোনো সাহাবীকে কিন্তু দোষ দেওয়া যাবে না, এটা আমাদের ভুল, জ্ঞানের ত্রুটি, জানেন না, এইগুলো বলা যাবে না। চারটা জিনিস মনে করতে হবে, তখন সবগুলো দলিল দ্বারা আলোচনা করতে হবে। এটা সবগুলো দলিল দ্বারা আলোচনা করতে হবে। সেটা হলো, প্রথম মনে করতে হবে যে জানতেন তিনি, কিন্তু আমলটা ভুলে গেছেন। কি জানতেন কিন্তু ভুলে গেছেন? এটাকে বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, না, বিশ্বাস করবেন না, অত সহজ না। জানতেন ভুলে গেছেন, তার দলিল না দিলে তো আপনারা বুঝবেন না। দলিলটাই শুনেন। 887 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এক সফরে ওমর রাদিয়াল্লাহু আনহু ও আম্মার রাদিয়াল্লাহু আনহু দুইজনেই ছিলেন। তো দুইজনেরই স্বপ্নদোষ হয়েছে। কি হয়েছে? স্বপ্নদোষ হয়েছে। সহিহ মুসলিমের হাদিস বলছি। স্বপ্নদোষ হওয়ার কারণে এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা যেন আবার স্লিপ না হয়। তো আম্মার রাদিয়াল্লাহু আনহু নিজে নিজেই, তখনও তায়াম্মুমের পদ্ধতি জানেন না, তিনি একটা কাজ করলেন। যেহেতু অপবিত্র, তার জ্ঞান অনুযায়ী ছাগল যেমন মাটিতে গোড় দেয় না, ছাগল দেখছেন আপনারা গড়াগড়ি করা, শহরে তো দেখেন না। ছাগল গরমের দিনে এই হঠাৎ করে ওই দুই গোড় মারে, হাদিসে এইভাবে আসছে। ছাগলের মতো গোড় দিয়ে গায়ে মাটি চুটি লাগায় তিনি সালাত পড়ে ফেললেন। পানি নাই যেহেতু সালাত পড়ে ফেললেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু পড়লেন না। তো দুইজনাই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা বললেন। তখন আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, আহা, তুমি এইভাবে গড়াগড়ি না করলেও পারতে। আইয়াক ফিকা, তোমার জন্য যথেষ্ট ছিল আন্তাদরিবা ইয়াদাইকা আলাল আরদ সুম্মা তানফুখা, তুমি দুই হাত মাটিতে মারতে আর অতঃপর মুখ এবং হাত কি মাসা করে নিতে। এটাই তোমার জন্য কি ছিল? যথেষ্ট ছিল। তাহলে সমাধান পাওয়া গেল না? গেল না? সমাধান পাওয়া গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষ। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগও শেষ। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খলিফা হিসাবে একজন ব্যক্তি ফতোয়া নিতে এসেছেন। এসে বলছেন, ইন্নী আজনাবতু আলাম আজিদ মা, হে খলিফা, আমি অপবিত্র হয়ে গেছি কিন্তু পানি পাই না, এখন কি করব? তো উমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিলেন যে লা তুসাল্লি, তুমি সালাত পড়ো না। ফতোয়া ঠিক আছে? বুঝেননি কথা? ফতোয়া ঠিক আছে? হ্যাঁ, বুঝে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া, কিন্তু ফতোয়া ঠিক আছে? ওখানেই ছিলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আমা তাজকুর, আপনার কি মনে পড়ে না ওই যে একসঙ্গে ছিলাম, আমা তাজকুর, আপনার কি স্মরণ হচ্ছে না? ওই যে, এই কথা বলাতেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তাকি আম্মার, আম্মার, আল্লাহকে ভয় করো। একজন লোক অপবিত্র হয়েছে আর তাকে তুমি সালাত পড়তে বলছো ওযু ছাড়াইয়া, গোসল ছাড়াই, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলাতে আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইনশিতা লা উহাদ্দিস, যদি আপনি মনে করেন তাহলে এই হাদিস আমি কখনো বর্ণনা করব না। আম্মার কত ভদ্র, খলিফার সামনে কিভাবে কথা বলতে হয়, একজন মানুষকে বুঝ দিতে হলে, ঠান্ডা করতে হলে কি চমৎকার আচরণ লাগে, এক আশ্চর্য বিষয়।
যদি আপনি মনে করেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই হাদিস বর্ণনা করব না, এই কথা মাত্রই উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন নুয়াল্লিকা মা তাওয়াল্লাইতা, না এই দায়িত্ব আমি নিব না। তখন তিনি বুঝতে পেরেছেন, যখন চাপিয়ে দিয়েছেন তখন বুঝতে পেরেছেন ঘটনা ঠিকই ঘটেছে, আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি। তখন বলছেন নুয়াল্লিকা মা তাওয়াল্লাইতা, না তুমি যেটা আমার উপরে চাপিয়ে দিলে আমি এই চাপ নিব না, আমি ওটা তোমার উপরে চাপিয়ে দিলাম। ঘটনা যেহেতু ঘটেছে আমি ভুলে গেছি। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি নিজের সাথে সংঘটিত ঘটনাকে নিজে কি ভুলে গেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে একটা তো পেলেন আপনারা, যদি আরো আলোচনা করতে যায় আরো অনেকগুলো বের হবে। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আর একটা ঘটনা, আপনার 4454 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সত্য হাদিস। উনি বলে দিলেন যে বলবে রাসূল মারা গেছেন তাকে তরবারি দ্বারা সাইজ করে দেব একবারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বলছেন কি ঘটনা? তো সে তরবারি নিয়ে আসছে, যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে তাকে আমি সাইজ করব। তো কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ঢুকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন আল্লাহ রাসূলকে চাদর দিয়ে ঢাকা আছে, চাদরটা তুলে মুখে চুম্বন করলেন, করে বেরিয়ে আসলেন। তো মারা গেছেন নিশ্চিত হলেন, হওয়ার পরে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে যে উমরকে ঠান্ডা করতে হলে দলিল ছাড়া ঠান্ডা করা যাবে না। তিনি এবার আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, 144 নম্বর আয়াত সূরা আলে ইমরান এসেছে। মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন, অন্যান্য রাসূল যেমন গত হয়ে গেছেন তার মতোই রাসূল, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ফাইম্মাতা, যখন এই আয়াত পড়ছেন যদি তিনি মারা যান, এইটা আয়াত শুনেই উমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে হুমড়ি খেয়ে মাটির উপরে পড়ে গেছেন। দলিলের উপরে আত্মসমর্পণের যে তাদের আদর্শ, আজকের যুগে যদি ঘটে, আমার সাথে যদি আপনার ঘটে, আপনার যদি সঠিকও হয়, আপনাকে আমি বলবো যে তুমি কি মাদ্রাসায় পড়েছো নাকি, এত পণ্ডিত দেখাও কেন? আমি তো 20 বছর মাদ্রাসায় পড়েছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলতে পারতেন যে আমার চেয়ে আপনি কি বেশি বুঝেন নাকি? কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তো অনেকগুলো দলিল আছে, অনেকগুলো বিষয়। আচ্ছা, আমার আলোচনাটা কি বুঝতে পারছেন আপনারা? মনে হয় বুঝছেন না। তো বলতে পারতেন অনেকগুলো বিষয় ঘটেছে। পরামর্শের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিকে আর উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ আর একদিকে। আয়াত নাযিল হয়েছে কার পক্ষে? উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। তিনি বলতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনি আমার সাথে পারেননি, আর আজকে আমাকে বুঝ দিতে আসছেন। কিন্তু না, দলিল যেহেতু পাওয়া গেছে, গোলামি করার সুযোগ নাই। কত সুন্দরভাবে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ আত্মসমর্পণ করলেন। এটাই হলো সালাফদের নিদর্শন। দলিল পাওয়া মাত্র আর কোনো কথা নেই। ওই যে আম্মার রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, ওখানেও ঠান্ডা হয়ে গেলেন। শুধু তাই না, সহিহ মুসলিমের 2য় খণ্ডের 210 পৃষ্ঠা ওই যে হাদিসটা আবু মুসা আশআরীকে বলেছিলেন যে তুমি দেখা করো, উনি গেলেন, 3 বার সালাম দিলেন, উত্তর না পেয়ে ফেরত চলে এসেছেন। তখন পরে জিজ্ঞেস করলেন, আবু মুসা তুমি যাওনি কেন? তোমাকে যেতে বলেছিলাম। তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি গিয়েছিলাম, 3 বার সালাম দিয়েছি, উত্তর পাইনি, ফেরত চলে এসেছি। তখন বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
কারো বাড়িতে যাবা 3 বার সালাম দেবে, উত্তর না বলে ফেরত আসবে, আমি ফেরত এসেছে। মানে এই হাদিসটার উপরে আমল করতে পেরে আবু মুসা আশারি খুশিতে বাগবাগ একবারে, যে ঠেলা খাবেন এটা বুঝতে পারেননি। বুঝেননি কথা? সাহাবীরা হাদিসের উপরে আমল করতে পারলে খুব খুশি হতেন। যার বাড়িতে গেছে তাকেই পেয়েছে, কিন্তু ফিরে আসতে হবে সালাম দিয়ে, এই সুন্নাতটা পালন করতে পারেননি। আমার কথাটি বুঝেছেন কি? এই সুন্নাত পালন করতে হয়নি, কিন্তু সেই দিন পালন করতে পেরে আবু মুসা খুশিতে কি একবার ভাগ্য, খুবই খুশি। যাক, হাদিসটার পরে আজকে আমল হয়েছে। তোমরা যেন জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি তো বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দিতে বলেছেন, তারপরে ফেরত আসতে বলেছেন। আকিম আলাইহিল বাইয়িনা, তুমি এই কথার উপরে দলিল পেশ করো। আওয়ালা উদিয়ান্না দহরাকা ওয়া বাতনাক, যদি দলিল দিতে না পারো তাহলে তোমার পেট পিঠ চিরে তোমাকে মেরে ফেলে দেব আমি। এবার খুশি কোথায়? সব শেষ। দলিল কোথায় পাবে? খলিফা বলেছেন, দৌড়াচ্ছেন। সহিহ মুসলিমের হাদিস, দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে এক জায়গায় দেখছেন কিছু সাহাবী বসে আছেন, তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আছে। তো তারা জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে? মানে ফাযিআনা মাসুরা, খুব হন্তদন্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। তখন বলছে ঘটনা এই, যদি দলিল সাক্ষী হাজির না করতে পারে তাহলে আমার কোনো নিস্তার নাই। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের মধ্যে সবচেয়ে ছোট যে সে দলিল দিবে। তখন ছোট ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বলছেন যে 3 বার সালাম দিতে হবে, উত্তর না বলে ফেরত আসতে হবে। এই হাদিস তো আমিও জানি। যাও, ওমরের কাছে যাও, খলিফার কাছে যাও। গেলেন যখন, তখন এই বর্ণনা করার পরে পিছন থেকে হাদিসের ওই হাদিসেরই অংশ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তাকুনান্না আযাবান আলা সাহাবী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে আপনি শাস্তির ভয় দেখাবেন না। আপনি এইভাবে বলেছেন কেন? তোমাকে মারতে মারতে মেরে ফেলে দেবে যদি দলিল না দিতে পারো। ওইটা এখন জরুরি, বর্তমানে এটা জরুরি। তুমি যে ফজিলতটা বললে যে কেউ যদি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করে 3,55,54,432 গুণ নাকি পাওয়া যাবে। তুমি যে ফজিলতটা বললে এর দলিল দাও, না হলে তোমাকে মারতে মারতে মেরে ফেলে দেব। বর্তমানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোকের দরকার ছিল। যখন দলিল পেয়ে গেছেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, আত্মাহিমক, দেখো আবু মুসা, আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, আল খাশিয়তু আন তাকাওয়ালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভয় পাচ্ছিলাম যে রাসূলের হাদিস কেউ তৈরি করলো কিনা। তার তো জানা নাই, তিনি পরে আক্ষেপ করে বলছে, এই বুখারী হাদিস এই অংশটুকু আক্ষেপ করে বলছে, এই আমার এই বাজারে যাওয়ার ব্যস্ততার কারণে অনেক হাদিস আমার শোনা হয়নি। তাহলে এখানে পাওয়া গেল অনেক বড় আলেম হতে পারে, কিন্তু সব জানতা এমনটা হতে পারে না। কথাটি কি আপনারা ক্লিয়ার হলেন? একজন ব্যক্তি অনেক জানেন এই কথা ঠিক, সব জানেন এই কথা ঠিক নয়। আবার এটা মনে করবেন আগের আলেম অনেক জানতেন, এ কথা ঠিক, এবং তারা এত জানতেন যাদের হয়তো বা পেশাবের পানি টানার যোগ্যতাও আমাদের নাই, এটা পরিষ্কার, কিন্তু তারা সব জানতেন, এটাকে ঠিক না, এটা ঠিক না। এই আলোচনাটা একটু আপনাদের খুলে না বললে বোঝা যাবে না। ঠিক এই রকমই আরো ঘটনা আছে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আছে। আর তার জ্ঞান সবচেয়ে বেশি হিসাবে হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, যদি এই উমর
ইবনুল খাত্তাব, তিনি যদি বনী ইসরাইলের যুগে আসতেন তাহলে তিনি তাদের নবী হতেন। আর আল্লাহ তাকে স্পেশাল ইলম দান করেছেন, এটা বুখারীর হাদিস। কথা বুঝতে পারলেন? যার কারণে এত ফজিলত থাকার পরেও যদি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে জ্ঞানের ঘাটতি থাকে, যদি ভুলে যান, তাহলে আমাদের দেশের আলেম ওলামাকে ভুলে যেতে পারেন না? তাদের ভুল হতে পারে না? কিন্তু না, এক চিমটি পরিমাণ ছাড় দেবে না। যা বলেছি তো বলেছি। 27-এ আমরা যুদ্ধ করেছি, তো বলেছেন 27 না 71, কইছি তো কইছি। বুঝেননি কথা? বক্তব্যের জোশে বলছে 27-এ আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, পিছন থেকে বলছে যে 27 না 71-এ কয়, তাই বলেন। তুমি তো কইছি তো কইছি, 27-এ যুদ্ধ করেছি আমরা। আমাদের দেশের আলেমদের অবস্থা হলো 27। হ্যাঁ, যা কইছি তো কইছি। সাহাবীরা কথা ফেরত নিয়েছেন, তাবেঈরা কথা ফেরত নিয়েছেন। শুধু তাই, এটা একটা আলাদা আলোচনা, জাস্ট অন্য একদিন এই বিষয়ে আপনারা। সালাফদের নীতি, দলিল গ্রহণের ক্ষেত্রে সালাফদের নীতি, আমার একটা বক্তব্য আছে। এই বক্তব্যের মধ্যে এই আলোচনাগুলো পাওয়া যাবে। তো তারা বক্তব্য ফিরে নিতে পেরেছেন, লেখনী ফিরে নিতে পেরেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কুফার গভর্নর ছিলেন। ওখানে একটা ফতোয়া দিয়ে এসে যখন মদিনায় আসলেন, শুনলেন উল্টা, এবং মদিনা থেকে আবার তিনি কুফায় আসলেন। কুফায় এসে ওই লোকটাকে খুঁজে বের করার জন্য খুঁজতে থাকলেন, খুঁজে খুঁজে কোথাও পেলেন না। হাদিসের সনদ সহিহ। এরপরে তিনি বলছেন, আমি যে আগে ফতোয়াটা দিয়ে গেছিলাম এই ফতোয়া ভুল, আসল ফতোয়া হলো এটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি ঠেকা পড়েছে বলেন তো? কইছি তো কইছি, এটা বললেই তো হতো। কিন্তু এটা যে শরীয়ত, শরীয়তের যে মর্যাদা আছে, ওরা, আমাদের দেশের আলেমরা মনে করে যে আমরাই শরীয়ত, আমরাই দলিল। কোরআন হাদিসের বয়স হয়ে গেছে 1400 বছর, ওইগুলো বলে এখন লাভ নাই, এখন নতুন কিছু বলতে হবে, আমরা নতুন কিছু করি। কথা বুঝতে পারছেন তো? ফিরে আসার কোনো সুযোগ নাই, ভুল হতেই পারে। এই যে আমি আজকে কথা বলছি, আমার ভুল হতে পারে না? যদি আমি মনে করি আমার ভুল হয় না, তাহলে আমি হলাম ইবলিসের বাচ্চা। আর যদি আমি এই আকীদা পোষণ করি যে আমি আদম সন্তান, আমার ভুল হতে পারে, নিঃসন্দেহে আমি আদমের বাচ্চা। এখানে একটা দরজা আটকায় দিয়েছে। হ্যাঁ, কোন জায়গায় দরজাটা আটকাইছে এটা আপনারা জানেন না। দরজা কোন জায়গায় আটকা দিয়েছে এটা আপনারা জানেন না, খেয়ালও করেন না। এই দরজাটা আটকানো হয়ে গেছে, গবেষণার দরজা, বিশ্লেষণের দরজা, দলিল খোঁজার দরজা আটকা দিয়েছে 4th শতাব্দী হিজরিতে। অর্থাৎ 4 ইমামের পরে আর কোনো ইজতিহাদ চলবে না, আর কোনো দলিল খোঁজার দরকার নাই, আর কোনো পর্যালোচনার দরকার নাই। তারা যা বলে গেছে ওটাই ঠিক। এই দরজাটা যেদিন ভাঙ্গা যাবে, অর্থাৎ এই আকীদাকে যেদিন উৎখাত করা যাবে, সেই দিন মানুষ কুরআন হাদিস পড়া শিখবে, বুঝবে। আমাদের উপমহাদেশের অবস্থাটা ঠাকুরদের মতো। কাদের মতো? ঠাকুরদের মতো। হিন্দুদের গ্রন্থ কেবল ঠাকুরেরা পড়বে, সাধারণ জনগণ পড়ার অধিকার রাখে না। সেম আমাদের আলেমদেরও অবস্থা এটা। ডিসি সাহেবকে দেখলে, ওসি সাহেবকে বুখারি পড়তে দেখলে, কোরআনের অনুবাদ পড়তে দেখলে পাগড়িয়ালা গিয়ে বলবে, আপনি বুখারি পড়তেছেন, এটা তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। ডিসি সাহেব পড়ছে কোরআনের অনুবাদ, ইমাম সাহেবকে বলছে আপনি অনুবাদ করছেন, আহা এটা পড়লে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাবে। মানে ওই দরজাটা বন্ধ করে দিয়েছে। এটা হলো শুধু আলেমদের জন্য কিতাব নাজিল হয়েছে, তারা যেটা পড়ে বুঝাবে মানুষকে, মানুষ সেটাই খাবে। মানে ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমার কোনো দায় দায়িত্ব নেই।
ইক্তেদাই তো ভেজাল ইমাম, মানে এইটা দিয়েই চলছে ধর্ম। আলোচনাটা এটা কথা বলার দরকার ছিল। আমি যেটা বললাম, আমার বইটাতে কথাটা লেখা আছে, মানুষের অবস্থানটা কিভাবে যে শরীয়তটা চেঞ্জ হয়েছে, এটা আশ্চর্য হবেন। একটা মূলনীতি তৈরি করেছে। এখন যে গবেষণা করার সুযোগ নাই, এইটা বন্ধ করে দিয়েছেন বহু আগে। একটা মূলনীতি রচনা করেছে তারা, আল মুজতাহিদু ইজাস্তাদাল্লা বিহাদিসিন কানা লাহু তাসহিহান। একটা মূলনীতি, কোন মুহাদ্দিস, কোন মুজতাহিদ ব্যক্তি যদি কোন হাদিস দ্বারা দলিল গ্রহণ করে, তাহলে হাদিসটা সহিহ হয়ে যাবে। যদিও পরবর্তীতে প্রমাণিত হয় হাদিসটি জাল, ভিত্তিহীন, মিথ্যা, তবু ওই হাদিসকে খণ্ডন করা যাবে না। এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? হ্যাঁ, না দুইটাই পড়া উচিত। নাউজুবিল্লাহ পড়তে হবে এই কথাটার কারণে, আর আস্তাগফিরুল্লাহ পড়তে হবে যে এর উপরে আমল করার কারণে। আল মুজতাহিদ মানাহিজুল মুহাদ্দিসিন বইয়ের 27 পৃষ্ঠায় তিনি কিভাবে যে, এটা হলো উপমহাদেশের মূলনীতি সম্পর্কে বলছেন। আল মুজতাহিদ ইজাস্তাদাল্লা বিহাদিসিন, মুজতাহিদ ব্যক্তি যদি কোনো হাদিস দিয়ে দলিল নেয়, কানা লাহু তাসহিহান, তখন তার জন্য সেটা সহি হয়ে যাবে। আজ থেকে 500 বছর পূর্বে একটা আলোচনা করেছেন, দলিল নিয়েছেন হাদিস দিয়ে, কিন্তু হাদিসটা কি? জাল। হাদিসটা কি? জাল। তো আজকে প্রমাণ হচ্ছে, তাহলে এই মূলনীতি তৈরি করেছে এই জন্য ওই আগের আমলের উপরেই যেন থাকি। কারণ যেহেতু মুজতাহিদ দলিল নিয়েছে, ওই হাদিসকে জাল বলে, জয়ীব বলে, মুনকার বলে খণ্ডন করা যাবে না। এই জন্য এখন যে সমস্ত বইয়ে জাল, জয়ীব, মিথ্যা, ভুয়া, গাঁজাখুরি কথা লেখা আছে, ওইগুলোই চালিয়ে দেওয়া হচ্ছে শরীয়তের নাম নিয়ে। দলিল খোঁজার প্রয়োজন নাই। তালাটা মারছে কোন জায়গায় দেখছেন? আগে তো বললাম দরজা। দরজা কোনটা? 4 ইমাম যা বলে গেছেন, ওর পর আর কোনো ইজতিহাদ চলবে না, যাচাই বাছার দরকার নাই। এটা হলো দরজা। আর ওই দরজার তালা হলো এটা। এই যে মূলনীতিটা বললাম, এখন ওই দরজার তালা কি? এটা। তাহলে আগে এই ধারণাটা নিতে হবে। জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে বলি। এই যে ইসলামী অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে বাংলাদেশে মাযহাবী ফতোয়ার কারণে, দুর্বল হয়ে গেছে। আপনি বলবেন যে কেন এটা বলছেন? দুর্বল হয়নি মানে কত জায়গায় দুর্বল হয়েছে। আপনি কি জানেন বাংলাদেশের মানুষ ওষুধ দেয় না? ফসলের ওষুধ দেয় না, এটা জানেন? অধিকাংশ মানুষই দেয় না। কেন? ওষুধ বলতে ধান হয়েছে, ওষুধ দিতে হবে না? গম হয়েছে, ওষুধ দিতে হবে না? আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবা সেদিনে কি দিয়ে দাও? ওষুধ দিয়ে দাও। এটা কোরআনের আয়াত। কত হাদিস আছে ওষুধ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু লক্ষ লক্ষ মন ধান হয়, শত শত মন ধান হয়, ধানের ওষুধ বের করে না, গমের ওষুধ বের করে না। ফল চাষ করছে, ওষুধ বের করে না, অথচ খেজুরের ওষুধ বের করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন জানেন? হেদায়েত 593 পৃষ্ঠায় একটা হাদিস নিয়ে আসছেন, লা ইয়াজতামিউ আলাল মুসলিমি খরাজুন ওয়া উশরুন। যে জমির খাজনা দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, খাজনা বুঝেন তো আপনারা, ওই জমির ফসলের ওষুধ দেওয়া লাগবে না। দুইটা একবারে করার দরকার নাই। কথা বুঝতে পারছেন? তাহলে কেন করবে? এখন আমরা বলছি
এটা জানার পরে আগের আলেমগুলো বলে আসছে, কিন্তু বাংলাদেশে এটা প্রকাশ পায়নি তেমন, যে কোথায় থেকে এটা আসলো। পিস টিভির আলোচনায় একজন বড় মানুষ মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমিন। তাকে আমি এবারটা বলেছিলাম, তো বলছে এইটা কি হেদায়ের মধ্যে আছে? আমি বললাম যে হেদায়েরই এবারত এটা। এটা মূলত নিয়ে আসছেন কোথায় থেকে? বাইহাকি থেকে। বাইহাকির সুনানুল কুবরা 4 নম্বর খণ্ডের 131 পৃষ্ঠায় এই আলোচনাটা আছে। তবে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন যে ইসনাদহু বাতিল, এর সনদটা হলো বানোয়াট। ইমাম বাইহাকি 400 হিজরির মানুষ, তিনি সেই সময় বলেছেন। আর হেদায়ের সংকলন হয়েছে 593 হিজরিতে। কত? 593 হিজরিতে। বাইহাকি থেকে হাদিসটা নিয়ে আসছেন, যেহেতু একজন মুস্তাহিদ মানুষ, বুরহানুদ্দিন মার্গিনানি হেদায়ের সংকলক, উনি যেহেতু মুস্তাহিদ মানুষ হাদিস নিয়ে আসছেন। এখন যদি আমরা বুঝতে পারি হাদিসটা বাতিল বা জাল বা বানোয়াট, তবুও কোনো সমস্যা নাই। আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদের। আমার আলোচনা অনেক সময় আপনাদের উপরে ভারী হয়ে যায়, প্রয়োজনে আবার শুনবেন। তো এই একটা মূলনীতির কারণে হতেই পারে একজন ব্যক্তি জয়ীফ হাদিস আগে দলিল নিয়েছেন, পরবর্তী যাব না আলমানি রাহিমাহুল্লাহ, এই 19 শতাব্দীর মুজাদ্দিদ, এত বড় মুহাদ্দিস। কেউ কেউ বলছেন যে 800 বছরের মধ্যে এত বড় মুহাদ্দিস পৃথিবীতে আসেননি। অথচ তিনি একটা বই রচনা করে গেছেন, লিখে গেছেন তারাজুল আলবানী, আলবানির ফিরে আসা। ফিরে আসা মানে আগে কোনো হাদিসকে সহিহ বলেছেন, পরে তার কাছে জয়ীফ প্রমাণিত হয়েছে, তিনি বলে গেছেন হাদিসটা জয়ীফ। আগে কোনো হাদিসকে জয়ীফ বলেছেন, পরে তার কাছে প্রমাণ হয়েছে কি হাদিসটি সহিহ। এই যুগের মানুষ যদি ফিরে আসতে পারেন, তাহলে একটা মূলনীতি তৈরি গেছে। আগে যদি কোনো মুস্তাহিদ ব্যক্তি দলিল গ্রহণ করে থাকেন, ওই হাদিসটা জাল হলেও ওইটা আমূলযোগ্য, ওইটা নিয়ে গবেষণা করার প্রয়োজন নাই। তাহলে এই তালা ভাঙতে হবে, এই দরজাও খুলতে হবে। না খোলা পর্যন্ত আমুল বিল হাদিস, অর্থাৎ হাদিসের প্রতি আমল করতে হবে, এই জিনিসটা আসবে না। এই সেন্স মানুষের মধ্যে তৈরি হবে না। চলেন আমরা শুরুর দিকে যাই। এটা একটু ভালোই হয়ে গেল। এই আলোচনাতে যেহেতু দরকার ছিল, পর্যালোচনা, সংক্ষিপ্ত কথা বলি। প্রথম বলেছি, শেষ নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা করাটা কি ফরজ, এই মর্মে আকীদা পোষণ করতে হবে। এটা যদি আপনি হাদিস মানতে চান, এই মূলনীতিকে ফলো করাই লাগবে। কেউ কেউ বলে এখন যে 1450 বছর পূর্বের ইসলাম এখন গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অল্প কয়েকদিনের জন্য এসেছিলেন, বা কিছুদিনের রাসূল? তিনি সমস্ত মানব জাতি এবং জিন জাতির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, 158 নম্বর আয়াত সূরা আরাফ। আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল তোমাদের সকলের জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবারই রাসূল একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি সামান্যতম এখানে দুর্বলতা প্রদর্শন করবে, সে মুসলিম থাকবে না। কিয়ামত পর্যন্ত রাসূল শেষ নবী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন সূরা সাবা 28 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা
কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসূল হিসাবে পাঠিয়েছি, বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। 140 না, শুধু 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কে বলছেন? আল্লাহ। মুহাম্মদ তোমাদের কারো বাপ না, বরং আল্লাহর রাসূল এবং শেষ নবী। সেটা কি? শেষ নবী। ওই যে আগে একটা কথা খুতবায় বলেছি, কোরআন পড়ে বেদাতি যারা তারা অপব্যাখ্যা করে, তখন আপনি মনে করেন যে কোরআন পড়ছে। এই খতামান নাবিন অর্থ করেছে কাদিয়ানিরা যে নবীদের মধ্যে আংটিওয়ালা নবী। ওকে পাথর কয়টা মারার দরকার বলেন তো দেখি? এই খতামান নাবিনের অর্থ এটা তোমার কাছ থেকে নেব আমি, এটা নিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। 490 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সেখানে বলছেন যে আনা লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না আর আমি হলাম শেষ নবী। আর ওরা অর্থ করেছে কি? আংটিওয়ালা নবী। আর আল্লাহ রাসূলের হাতে কি থাকতো? আংটি থাকতো। তাহলে কোরআন পড়ে মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে, তাহলে বেদাতির বক্তব্য শোনা যাবে না। ওদের হালাকা মজলিসে বসা যাবে না। তারপরে আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। 44-45 নম্বর আয়াত সূরা আহজাব। আগেরটা হলো 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমরা আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা এবং সতর্ককারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহ এবং আল্লাহর পথের দায়ী হিসাবে বিইজনি তার পক্ষ থেকে তার নির্দেশে, ওয়া সিরাজাম মুনীরা এবং প্রজ্বলিত প্রদীপ হিসাবে পাঠিয়েছি। তাহলে এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ রাসূল সীমিত কয়েকদিনের জন্য রাসূল না, এটা কিয়ামত পর্যন্ত তিনি কি? রাসূল, শেষ নবী হিসাবে। কুরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ কেউ যদি বলে যে তিনি শেষ নবী নন বা তার আনিত বিধানটা কিয়ামত পর্যন্ত কি দরকার নেই, আধুনিক যুগ আধুনিক চলবে, কতদিন বয়স হয়েছে, অতএব এখন চলবে ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, এখন কমিউনিজম সাম্যবাদের ভিত্তিতে চলবে, সমাজতন্ত্রের ভিত্তিতে চলবে। কেউ বলছে যে এখন রাসূলের ইসলাম চলবে না, এখন ন্যাশনালিজম জাতীয়তাবাদের থিওরি অনুযায়ী চলবে। এই কথাগুলো যারা বলবে তাদের ঈমান থাকবে না। আর আল্লাহ তো বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এটা। 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, মাযহাব, তরিকা যেটাই তৈরি হোক না কেন কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কেউ অনুসরণ করে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা 9 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। বরং আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, শুধু আদর্শ প্রচার করার জন্য না, পৃথিবীতে যত থিওরি, মতবাদ, ইজম আছে সবগুলোকে বাতিল ঘোষণা করে ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন।
অতএব কিয়ামত পর্যন্ত ইসলাম ব্যতীত যত থিওরি মতবাদ তৈরি হবে সবগুলো বাতিল বলে গণ্য হবে। আমি তো আপনাদের ওই হাদিসটা বলতে গিয়ে ফিরে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী যদি সাহাবীদের কথা বিরোধী হয়, তাবেঈদের বিরোধী হয়, এটা তো চলবে না বললাম। এমন কি এখন যদি কোনো নবীও আসেন, আসবেন তো, নবী আসবেন না একজন? কি বলেন? নবী তো আসবেন একজন। এসেছিলেন সবচেয়ে বয়স্ক নবী, তাই না? হ্যাঁ, সবচেয়ে কম বয়স্ক না। আপনি হিসাব করে দেখেন, আদম আলাইহিস সালাম আছে বয়স বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার 1000 বছর আগে এসেছিলেন। এখন আল্লাহ রাসূল আসা থেকে নিয়ে 1500 বছর হয়ে গেছে। কয় হাজার বছর? হ্যাঁ, 2500 বছর। 2500 বছর এখনই হচ্ছে, আরো কতদিন পরে আসবেন? ঈসা আলাইহিস সালাম তো মরেননি। আহা, আমি বললাম যে সবচেয়ে বয়স্ক নবী, কেন বুঝতে পারছেন এবার? হ্যাঁ, তিনি তো মরেননি, আল্লাহ আসমানে উঠাই নিয়েছেন, তিনি আবার আসবেন, তাহলে তার বয়স হয়নি? যখন তিনি আসবেন তখন তার বয়স হবে, হয়তো কোনো হাদিসে আসছে 30, কোনো হাদিসে আসছে 33 বছর বয়স হবে। তো কিন্তু আদতেই তার বয়স যে সমস্ত নবীর চেয়ে বেশি, এতে তো কোনো সন্দেহ নাই, বুঝেন না? তিনিও এসে আনুগত্য করবেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস। খামাখা এখন যদি ঈসা আলাইহিস সালাম আসেন তাহলে সবার গোমর ফাঁস হয়ে যাবে। এখন যদি আসেন বিপদে পড়ে, আমার এমনটা বিশ্বাস লাগে, মনে হয় সন্দেহ করে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওরা অবস্থান করবে যে এটা ঈসা না। ইমাম মাহাদিও যদি চলে আসেন, এখন ইমাম মাহাদির ফতোয়াগুলো বর্তমান যুগের লোক গ্রহণ করবে না। ইমাম মাহাদিকে বলবে এ বেটা ওহাবি, ঈসা আলাইহিস সালামকে বলবে এ বেটা ওহাবি, এ নবী নবী না। কথা বুঝতে পারেন? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। এখন যদি চলে আসে, এটা একটা বিশাল পরীক্ষা কিন্তু মানুষের জন্য। একটু তলায় দেখেন যে আমলটা করছেন যে দলিলের সাথে মিল আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 443 নম্বর হাদিস। আমার একটু পানি দাও গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসটা জানেন আপনারা, আমি সংক্ষেপে বলছি। হাদিসটা আপনার দারমির হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু একটা তাওরাতের নুসখা নিয়ে এসে পড়া শুরু করলেন। হাযিহি নুসখাতুন মিনাত তাওরাত ফাজালা ইয়াকরা করতে শুরু করলেন। আল্লাহ রাসূল রাগে একবারে চেহারা উল্টা পাল্টা হয়ে গেছে, একবারে রাগে চেহারা পরিবর্তন। আবু বকর বলছেন, সাকিলাত সাওয়াকিলা ওমর, ওমর তোমার ধ্বংস হোক। তারা মাবি ওয়াজহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখছো না আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে? তখন বলছেন, ফানাযারা উমর ইলা ওয়াজহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলিহি রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমি আল্লাহর গজব থেকে, আল্লাহ রাসূলের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। একটু গরম দেন, গরম গরম পানি দেন একটু। জি। তো উমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে বলে ফেলেছেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি, আর কিছু নাই, আমাদের কাছে আর কিছু নাই। তাওরাত পড়তে দেখে আল্লাহ রাসূল খেপে গেছেন। এই কথা উমর রাদিয়াল্লাহু আনহু বলে চুপে গেলেন। তখন বললেন আল্লাহ রাসূল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, আর রাখো তোমার তাওরাত। তাওরাত কিসের দামই নাই। লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু তারাকতুমুনি লা দালালতু আন সাওয়াইস সাবিল। যদি আজকে মূসা আলাইহিস সালাম আসেন তোমাদের কাছে, আর তোমরা যদি তার অনুসরণ করো আর আমাকে যদি ছেড়ে দাও, তবুও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। নাউযুবিল্লাহ। ওয়ালাউ কানা হাইয়্যা,
সাহাবীরা যদি আজকে মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, লাত্তাবানি, তিনি আমারই অনুসরণ করতেন। আল্লাহু আকবার। আমি তো বললাম সাহাবী তাবের কথা। কোন নবীও যদি এখন আসেন তবুও তার আনুগত্য চলবে না। আনুগত্য চলবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের বক্তব্য পরিষ্কার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া। তোমরা তাওরাত পড়ছো, বিকৃত তাওরাত, এটা তাওরাত সবগুলো বিকৃত করে ফেলেছে তারা। আমি যেটা নিয়ে আসছি বাইদা, সেটা দীপ্তিমান, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার, উজ্জ্বল বিধান নিয়ে এসেছি। আর তাওরাত পড়ছো আমার কাছে তোমরা। এই হাদিসই প্রমাণ করে যে জয়ীফ হাদিস, জাল হাদিস শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত না। কথা বোঝা গেছে? যাক, প্রথম পয়েন্টেও বেশি আলোচনা হয়ে গেল, এত আলোচনা করতে চাচ্ছিলাম না। দ্বিতীয় যেটা আপনাদের বলবো, কুরআনের মতো হাদিসও কি ওহী। কোরআনের মতো হাদিসও ওহী। এটা আপনাকে আমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন যে ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। সূরা হিজর 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমরা আপনার প্রতি জিকির নাজিল করেছি, হাদিস নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, আপনি যেন মানুষকে বর্ণনা করে দিতে পারেন যা তাদের উপরে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কুরআন। তাহলে আল্লাহই বলে দিচ্ছেন হাদিস তিনি নাজিল করেছেন কি উদ্দেশ্যে? কুরআনের ব্যাখ্যা করার জন্য। তাহলে দলিল পেলাম। তাহলে কুরআন, হাদিসটাও কি ওহী? হাদিসটাও কি ওহী। 2, সূরা আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তারই আনুগত্য করো যা তোমাদের উপরে কি নাজিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া কোনো ওলিয়ার অনুসরণ করো না। এখানে কিন্তু স্পষ্ট বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন সেটাও কি ওহী। আরেকটা বিষয়, আমি যে আয়াতটা বললাম, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন খুব সুন্দর কথা, কিন্তু তার আগে 456 হিজরিতে মারা গেছে ইবনু হাজাম আন্দালুসি। তিনি তার একটা বই আল ইহকাম ফি উসুলিল আহকাম, এই বইয়ের 133 পৃষ্ঠা বলছেন, কুল্লাহু ফিদ্দীন ওয়াহয়ুন মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল, অর্থাৎ নাজিল হওয়া সবগুলোই দ্বীনের অন্তর্ভুক্ত এবং ওহী। ইনদাল্লাহি আযজা ওয়া জাল লা শাক্কা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফাসাহা আন্না কালামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকা, অর্থাৎ সহি হিসাবে যেটা আল্লাহ রাসূলের কথা প্রমাণিত হবে সেইটাই কি আল্লাহর ওহী। তারপরে বলছেন, ওয়ালা খিলাফা বাইনা আহাদিম মিন আহলিল লুগা ওয়াশ শারিআহ, অর্থাৎ এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই। ভাষাবিদ হোক বা শরীয়তের কোনো পণ্ডিত হোক, এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই। তারপরে বলছেন কি বিষয়ে ইখতিলাফ নাই? ফি আন্না কুল্লা ওয়াহয়িন নাযালা মিন ইনদিল্লাহি তাআলা, সব ওহী নাজিল হয়েছে একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তারপরে বলছেন, ফাহুয়া যিকরুন মুনাজ্জালুন ফাল ওয়াহয়ু কুল্লুহু মাহফুযুন বিহিফজিল্লাহি তাআলা লাহু বিয়াকিনিন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সবগুলো হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। যদি হেফাজতের দায়িত্ব আল্লাহ নাই নিবেন, তাহলে মুহাদ্দিস হিসাবে এত বড় বড় মুহাদ্দিস পৃথিবীতে আসলো কেমনে? এগুলো হাদিস যাচাইয়ের জন্যই তো। মুফাসসির যত পৃথিবীতে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্বাচন করেছে
তার চেয়ে বেশি নির্বাচন করেছেন কাদেরকে? মুহাদ্দিসকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, তারপর ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এই সমস্ত মুহাদ্দিস পৃথিবীতে এসেছেন আল্লাহর খাস রহমতে। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভান্ডারকে কি করেছেন? হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। তাহলে প্রথম, আচ্ছা, ওহী যেটা, সেটা আপনাদেরকে কি বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করবেন না? 125 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। সেটা হলো একটা ছোট্ট উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছিলেন, তো আবু দাউদের হাদিস। তো মুখ ধুয়ো করার পরে এক চুল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিচ্ছেন, দাড়ির নিচে দিচ্ছেন। তখন সাহাবীরা ভাবছেন, হাদিসের ভাবটা এইরকম যে এক চুল্লু পানি দাড়ির নিচে দিয়ে লাভটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাযা আমারানি রব্বি আযযা ওয়া জাল্লা। সাহাবীরা, এইভাবে এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। তাহলে প্রত্যেকটাই যে ওহী, এতে কোনো সন্দেহ নেই। সূরা নজম 3-4 নম্বর আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পরিষ্কার, শারঈ বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ ওহী নাজিল না হতো। 44, 45, 46 নম্বর আয়াত সূরা হাক্কার মধ্যে এসেছে। আল্লাহ বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি এই মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন, তাহলে তার ডান হাত ধরে ফেলতাম এবং তাকে গলাটি কেটে বিচ্ছিন্ন করে দিতাম। কে বলছেন? আল্লাহ। তাহলে প্রত্যেকটাই আল্লাহ রাসূলের যেটা হাদিস, সেটা সবগুলো কি? ওহী। আর দলিল দেওয়া লাগবে কি? আর দলিল দেওয়ার তো দরকার নাই, প্রয়োজন নাই। এটা বিশ্বাস করতে হবে, এটা কি? ওহী। আগেই যেটা বলেছি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা যে ফরজ। হ্যাঁ, এক বাক্যে এটা আগে স্বীকার করে নিতে হবে। আমল করতে গিয়ে কোনো আহকাম, কোনো বিধান, কোনো আমলের ক্ষেত্রে কখনো ফরজ, কখনো সুন্নাহ, কখনো নফল, কখনো মুস্তাহাব, কখনো মুবাহ, কখনো জায়েজ হতে পারে। এগুলো কথা কি বুঝেছেন? সবগুলোই যে ফরজ আহকামের ক্ষেত্রে এটা না, কিন্তু মুটের উপরে আপনাকে প্রথম আকীদা পোষণ করতে হবে আল্লাহ রাসূলের আনুগত্য করা কি? ফরজ। আল্লাহ রাসূলের আনুগত্য করা কি? ফরজ। কেন? আল্লাহ বলে দিচ্ছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে এখানে শর্ত করেছেন আল্লাহর ইতাআত, আল্লাহর ইবাদত করতে হলে কার নীতিতে করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে করতে হবে। কথা পরিষ্কার, স্পষ্ট। 2 সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্যের সাথে শর্ত করেছেন কার আনুগত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য। তাহলে ফরজ হলো কিনা বলেন দেখি? হ্যাঁ। এবার বিধান মানতে গিয়ে আগে মুটের উপরে বিশ্বাস করে নিয়েছেন রাসূলের আনুগত্য করা কি? ফরজ। এরপরে আপনি হাদিসে এসেছে, আপনার 1081 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। যে ব্যক্তি
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো, সে আল্লাহর বিরোধিতা করলো। আর মোহাম্মদ হলেন এই পৃথিবীতে হক বাতিলের পার্থক্য করার একমাত্র মানদণ্ড। তাহলে এইগুলোতে পাওয়া গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নেওয়া এবং তার অনুসরণ করা কি ফরজ। কথা বোঝা গেছে? যেমন আল্লাহর ইবাদত করা কি ফরজ। এখন বিধান মানতে গিয়ে কখনো কখনো রাসূলেরই আনুগত্য, কিন্তু কখনো ফরজ। যেমন ফিতরা দেওয়া, এটা কি সিয়ামের পরে রমজান মাসে ফিতরা দেন না? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব না জায়েজ? কি এটা হলো ফরজ। এটা কি ফরজ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 1510 নম্বর হাদিস, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, আল্লাহর রাসূল ফিতরাকে ফরজ করেছেন। তো এটা ফরজ। কথা বোঝা গেছে? হ্যাঁ, তিনি হালাল এবং হারাম ঘোষণা করতে পারেন। শুধু আল্লাহ যে হালাল করেছেন, আল্লাহ যে হারাম করেছেন এমনটা না। রাসূলের বিধান দ্বারাও কি হয়েছে? হালাল সাব্যস্ত হয়েছে, হারাম সাব্যস্ত হয়েছে। যেমন গৃহপালিত গাধা, এটা হারাম, হারাম করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যে হারাম, এই বিধানটা মানা কি ফরজ না? ফরজ। আবার সুন্নাহ, আবার কিছু নফল। 5 ওয়াক্ত সালাত 4 রাকাত পড়া ফরজ। সালাত পড়াকে ফরজ করেছেন, বুঝেন কথাটা। সালাত পড়াকে আল্লাহ ফরজ করেছেন, তাই না? কিন্তু 4 রাকাত পড়া ফরজ, এটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 4 রাকাতই ফরজ। আবার জোহরের পূর্বে 4 রাকাত পড়া কি সুন্নাহ, হাদিসে বর্ণিত আছে কি সুন্নাহ। এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল আপনাদের জন্য, ওইদিকে যাচ্ছে না। আর একটা পয়েন্ট বলেছিলাম, হাদিস পবিত্র কোরআনের কি ব্যাখ্যা, মর্মে ঈমান পোষণ করা। হাদিস ছাড়া ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। যারা এখানে আসছে আহলে কোরআন, যারা বলে কোরআন মানব শুধু হাদিস মানব না, এই বিশ্বাস যারা করে তারা কিন্তু কাফের। তারা কি কাফের? তারা কি কাফের না। যারা সুন্নাহ হাদিসকে অস্বীকার করে তারা কাফের। তারা শুধু কোরআন মানতে চায়, অথচ হাদিস ছাড়া কোরআন মানার কোনো সুযোগ নাই। আল্লাহ ফজরের কথা বলেছেন, সালাত পড়ো, ফজরের সালাত পড়ো। ফজর সালাত কয় রাকাত? এটা কোরআনে আছে? তাহলে শরণাপন্ন হতে হবে কোথায়? আপনি কোনো কাজই করতে পারবেন না হাদিস ছাড়া। মানজিলাতুস সুন্নাহ, সুন্নাতের মর্যাদা অনেক অনেক ক্ষেত্রে কোরআনের চেয়েও বেশি। অথচ বলা হচ্ছে যে কি আপনার আমরা হাদিস মানবো না, শুধু কি মানবো? কোরআন মানবো। অথচ আল্লাহ বলে দিচ্ছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমি একটা আয়াত পড়েছি আগে, আপনারা জানেন, সূরা কিয়ামা 18-19 নম্বর আয়াত। এটা যে ফাইদা করানাহু, আমি যখন তেলাওয়াত করব, আল্লাহ বলছেন, উদ্দেশ্য জিবরিল, আমি যখন তেলাওয়াত করব ফাত্তাবি কুরআনা, আপনি শুধু কোরআনটা শুনেন, অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর ব্যাখ্যা করার দায়িত্ব কার? আমার। কে বলছেন? আল্লাহ। আর ব্যাখ্যাটাই কি? হাদিস। ব্যাখ্যাটা কি? হাদিস। তাহলে আপনাকে আগে বিশ্বাস করতে হবে হাদিসটা হলো কোরআনের কি ব্যাখ্যা, হাদিসটা হলো কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। আপনি সব জায়গায় ঈদের সালাতের কথা কোরআনে আছে? হ্যাঁ, ঈদের সালাত পড়েন না আপনারা? পড়েন তো। জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হবে, পরে 2 রাকাত বা 4 রাকাত পড়তে হবে, এটা কোরআনে আছে? নেই।
কোরআনে নাই। তো আমরা আমল করি। এই যে ফরজ বিধান একটা সাদাকাতুল ফিতর দেওয়া, এটা কোরআনে আছে? কোরআনে নাই। যাকাত ফরজ, কিন্তু উটের কয়টা যাকাত দিতে হবে, ছাগলের কয়টা দিতে হবে, আছে হাদিসে? কোরআনে আছে কি? এটা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস ছাড়া কোরআনের আমল করা কি অচল। অথচ এক শ্রেণীর মানুষ, এদের সংখ্যা এখন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ওরা অভিযোগ দেয় কি জানেন? যে হাদিসের মধ্যে অনেক জাল জৈব ইত্যাদি আছে, অথবা এগুলো মানার দরকার না, শুধু কোরআন মানতে হবে। আরে বেকুব, হাদিসকে বিকৃত করার জন্য যেমন ইহুদি খ্রিস্টানরা অসংখ্য হাদিস তৈরি করেছে, ঠিক কোরআনকে বিকৃত করার জন্য তারা অনেকগুলো সূরা তৈরি করেছে, করেনি? এটা মনে আপনারা জানেন না। যেমন সূরাতুল বুরুজ আছে না, ওরা তৈরি করেছে সূরাতুল ফুরুজ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ফুরুজ মানে স্ত্রীর লজ্জা স্থানটাকে কি বলে? ফুরুজ। ওরা বানাইছে সূরাতুল ফুরুজ। আস্তাগফিরুল্লাহ। ওরা অনেকগুলো সূরা তৈরি করেছে। আবার শিয়ারা কোরআন বাড়াতে বাড়াতে 90 পারা করেছে। আসলে কোরআন কয় পারা? 30 পারা। ওরা বাড়াইছে কত? আর 2 ডবল বাড়াইছে, বাড়ায় 90 পারা করেছে। তাহলে ওইগুলো কি কোরআন? ওইগুলো কি আল্লাহর কালাম? ওখানে মিথ্যা অপবাদ দিয়েছে যে কোরআন আরো 60 পারা ছিল, যেখানে আলীর বর্ণনা ছিল। উসমান এটা চক্রান্ত করে গোপন করে এই 60 পারা আউট করে দিয়েছে, দিয়ে 30 পারা রাখছে। এটা তাহলে ওদের অভিযোগ কি সঠিক? হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন কেউ গোপন করতে পারবে না। এটা হলো হাদিস অস্বীকারীদের গাঁজাখড়ি গল্প। এটা ওদের ইমানই নাই, ওদের মধ্যে ইসলামই নাই। এখন যেটা মোটের উপরে আলোচনা, সুন্নাতের মূল্যায়ন, এটা আপনারা শুনবেন। কিন্তু এখন যেটা 2টা পয়েন্ট জরুরি, সেটা হলো হাদিস যখন আমল করবেন, আমি ভুলে গেছি, হাদিস যখন, আজকের আলোচনার মূল পয়েন্ট যেটা, জি, হাদিসের ক্ষেত্রে মূল পয়েন্ট এখন যেটা, সেটা হলো হাদিস যখনই কারো কাছে শুনবেন, তখনই তার কাছে দাবি করবেন হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহিহ কি না। কথা বোঝা গেছে? হাদিসের সনদ বিশুদ্ধ হতে হবে। আর এই নিয়মটা আজকের না, হাদিস যাচাইয়ের নিয়মটা আজকের না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। এটা দেখেন, মুহাদ্দিসগণ আয়াতটা দলিল নিয়েছেন। সূরা হুজুরাতে 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন কথা নিয়ে যদি কোন ফাসিক ব্যক্তি আসে তোমাদের কাছে, ফাতাবায়ানু, তোমরা তদন্ত করো। আল্লাহ বলছেন, যদি তোমরা তদন্ত না করে সিদ্ধান্ত নাও, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু কি, তারপরে কি, না দেবী, তোমরা তখন আফসোসকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন তদন্ত করো। এই তদন্তটা এই যুগের উপরে চাপা দিলেন কেন আপনি? এই আয়াতের হুকুমটা চাপায় দেন কাদের উপরে? মুহাদ্দিসগণের যুগের উপরে চাপায় দেন, তাহলে তো ফলাফল বেরিয়ে আসবে। এখন বলছেন কি জানেন? যে এত বড় আলেম তিনি আলোচনা করছেন, আর তিনি কি জাল হাদিস বলবেন? তিনি কি জয়ীফ হাদিস বলবেন? ওই যে বলছে হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। মানে বাংলাদেশের মানুষের বিশ্বাস এত খারাপ, খুব সহজেই একটা মানুষকে, একটা জিনিসকে উল্টা করে দেওয়া যায়। একটা লোক, যুক্তি কেতাবে আছে, আমি বলবো না কোন কেতাবে আছে, নিয়ে যাচ্ছে ছাগল বিক্রি করতে। রাস্তায় একটু পর পরে লোক খাড়া করে রাখছে, যুক্তি দেখেন।
তো লোককে বলছে যে আপনি কুত্তা নিয়ে কোথায় যাচ্ছেন? তো লোক বলছে কুত্তা মানে এটা ছাগল। তো একটু পরে গিয়ে বলছে চাচা সালাম আলাইকুম। এখন তো মনে করেন যে চলতে সালাম আলাইকুম চলছে এখন বাংলাদেশে, তাই না? এক মূর্খ, ওকে শিক্ষিত বলে কি বলে? পাশ্চাত্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা মূর্খের আখড়া, ওইটা একটা। না হলে এই সালামকে নিয়ে ব্যঙ্গ করে, হ্যাঁ? এরা কি শিক্ষিত? যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, যুগ যত কিয়ামতের কাছাকাছি যাবে তত মূর্খতা বর্ষণ হবে। ও ডিগ্রি নিয়ে কি করবে? প্রফেসর হয়ে কি করবে? ডক্টর হয়ে কি করবে? বেটা, তুমি শুদ্ধভাবে সালাম দেওয়াটাকে বলছো যে এটা সংস্কৃতি চেঞ্জ করছে। তুমি সংস্কৃতির সংজ্ঞাই জানো না। বেটাকে পড়াশোনা করো। তোমার নামটা তো খুব সুন্দর, তোমার নামটা এত সুন্দর, শুনলাম নামটাও তুমি বিকৃত করেছো। লজ্জা শরম করা উচিত এই সমস্ত লোককে। স্পষ্ট ভাষায় সালাম দেওয়াটা, এটাও যদি নাস্তিকদের গা জ্বলে, আবার এরা সমালোচনা করে, তো কি বলবো এদেরকে? রাজ্যটা এই সমস্ত গুঁড়া নাস্তিক এবং কিছু চ্যানেল, টিভি চ্যানেল, এরাই দেশটাকে ধর্ষণের রাজ্য বানিয়েছে। এরাই দেশটাকে শেষ করেছে। এরা কিন্তু অরিজিনালি স্বাধীনতা বিরোধী। এরা জানেন এই চক্রটা স্বাধীনতা চক্রটা, স্বাধীনতা বিরোধী চক্র। এরা দেশপ্রেমিক না। যারা দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের দালালি করে যারা, তারা দেশপ্রেমিক হতে পারে না কোশ্চিন কালেও না। এদের শাস্তি হওয়া উচিত। তো ওই কথা যায়, ওই কথায় চলে আসলাম। তো বলছে যে চাচা কোথায় যাচ্ছেন আপনি? এই কুকুর বেঁধে নিয়ে যাচ্ছেন কেন? এখন চাচা বলছে যে এও কুকুর বলল, আমি তো ছাগল নিয়ে যাচ্ছি বাজারে। একটু পরে গিয়ে বলছে যে চাচা কি ব্যাপার, কুকুর বেঁধে নিয়ে গেলে মানুষ কি বলে? তখন চাচা বলছে মনে হয় আমারই বুঝতে ভুল হয়েছে, আমি কুকুরে নিয়ে যাচ্ছি, এটা ছাগল না। কি ছাগলকে যে কিভাবে কুকুর বানায় দিয়েছে কৌশল, এটা কি খেয়াল করেছেন আপনি? এখন ওই লোকটাই বিভ্রান্ত হয়ে গেছে যে আসলে কি এটা ছাগল না, আমারই বুঝতে ভুল হচ্ছে, এটা কি কুকুর। হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নেই। পীর সাহেব বলে দিয়েছে যে গাইটা বিক্রি করে আসো। তো মানুষ বলছে যে চাচা ষাঁড় নিয়ে কোথায় যাচ্ছেন? এতে বলছে যে কোথায় যাচ্ছেন? গাই বিক্রি করতে যাচ্ছি। তো লোকজন বলছে গাই বিক্রি করতে, এটা ষাঁড় তো দেখাই যাচ্ছে, ষাঁড় দেখা যায় না, বোঝায় না। তখন বলছে হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। এটা হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের মানুষ এত মূর্খ জানেন, যা দেয় তাই খায়। আমার উস্তাদ বলেছিলেন যে বক্তার মুখ বুঝেন তো, বক্তার মুখ আর চুলার মুখ একই। চুলার মধ্যে যা দেয় তাই খায়, আর বক্তার ইমাম খতিবরা যা বলে মানুষ তাই খায়। ওর মুখ থেকে যা বের হবে তাই খাবে। অবস্থাটা কি এইরকম না? যাচাই করতে হবে। আল্লাহ বলছে হাদিস যাচাই করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে গেলেন? কতটা হাদিস আছে, আমার নামে কেউ যদি মিথ্যা আরোপ করে সে তার স্থান জাহান্নামে করে নেয়। এই হাদিস বললাম না কিছুক্ষণ আগে, কাফা বিল মারি কাযিবা আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। এইগুলো হাদিস সব বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, মেম্বার উপরে দাঁড়িয়ে বলছেন ইয়াকুম কাসরাতুল হাদিস। ইবনে মাজাহ 5 পৃষ্ঠায় আসছে, সহিহ বুখারীর প্রথম 21 পৃষ্ঠায় আসছে ইয়াকুম কাসরাতুল হাদিস, হাদিস বর্ণনা করতে সাবধান থাকো। এই হাদিসের ভয়ে অনেকেই হাদিস বর্ণনাই করতেন না। উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনলে কি করতেন বুঝতে পারলেন? আগে বললাম না, দলিল দেওয়া আগে, না হলে তোমার পিঠে চামড়া যাবে, বললেন না? ঠিক আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এইরকমই। আপনাকে কি বলবো,
হাদিসের ক্ষেত্রে তারা এত সজাগ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তিনি বলছেন যে ইযা সামিতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান নাফানি আল্লাহু বিহি বিমা শা। আমি যখন রাসূলের হাদিস শুনতাম কারো কাছে, আল্লাহ যা উপকার দেওয়ার দিত। ইযা হাদাসানি রাজুলুন মিন আসহাবিহি, আল্লাহর রাসূলের সাহাবীরাও যদি কেউ হাদিস বর্ণনা করতেন, ইস্তাহলাফতুহু সাদ্দাকতুহু, যদি তিনি আমার কাছে কসম করতেন তাহলে তার হাদিস গ্রহণ করতাম। কথা বুঝতে পারছেন? এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা কেউ হাদিস আমাকে বর্ণনা করলে আগে বলতাম কি করো, তুমি আল্লাহর নামে কসম করো। যদি সে আল্লাহর নামে কসম করত তাহলে হাদিস কি আমরা গ্রহণ করতাম। উমর রাদিয়াল্লাহু আনহুর কি শক্ত মূলনীতি, এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে তিরমিজির প্রথম খণ্ডের 193 পৃষ্ঠা। তো আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনলে কসম করতে বলতেন। আর আজকে আমরা হাদিস শুনি, যা শুনি তাই কি বিশ্বাস করি। সূরা ইখলাসের ফজিলত এক হুজুর বলছে, এমন ফজিলত বলছে জানেন, নাউজুবিল্লাহ। সূরা ইখলাস 200 বার পড়লে 9টা ফজিলত পাওয়া যায়। হ্যাঁ, পৃথিবীতে এর কোনো দলিল নাই, শুধু হুজুরই দলিল। খাচ্ছে জনগণ, খাচ্ছে এই ব্যবসা ভালো চলে। বিশেষ করে উপমহাদেশে জাল হাদিসের ব্যবসা যত চলে, অন্য দেশে জাল হাদিসের ব্যবসা এত চলে না। খুব গরম ব্যবসা, আপনিও কিছুদিন করেন দেখেন, খুব চলবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি আমাদের উপরে করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ঘটনা আছে। এখন মুহাদ্দিস মোহাম্মদ মাকবুলি তিনি বলছেন, দেখেন এতগুলো কথা আলোচনা করে বলছেন যে এটা হাদিস যাচাইয়ের যে মূলনীতি, তিনি বলছেন কদ ইত্তাবা হাদাল মানহাজ সাইরুস সাহাবা, সাহাবীদের অর্থাৎ এই যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা যে নীতি মানহাজ ফলো করেছেন, কদ ইত্তাবা হাদাল মানহাজ সাইরুস সাহাবা, প্রত্যেক সাহাবী এই মানহাজের এই মূলনীতির অনুসরণ করেছেন। আলহামদুলিল্লাহ। তারপরে বলছেন সুম্মাত তাবিঈনা মিন বাদিহিম, অতঃপর যারা তাবেঈ তারাই অনুসরণ করেছেন। তারপরে তিনি আরেকটা মন্তব্য করছেন, ডক্টর মুস্তাফা আসসুবাই তিনি বলছেন যে শর্তগুলো হাদিসের যে উসুল, যেটা হাদিস গ্রহণের যে শর্তগুলো আমরা বলে থাকি, এইগুলো আপনার কোথায় থেকে এসেছে? তিনি বলছেন শুরুতুল আইম্মা লিল আমালে বিল হাদিস, হাদিসের প্রতি আমল করার এই শর্ত সমূহ, আন্না হাযা কানা শারতু আবু বকর ওয়া উমর ওয়া আলী লিল আমালে বিল হাদিস। এই শর্ত ইমামদের না, মুহাদ্দিসদের না, এই শর্তই আবু বকরের শর্ত, এই শর্তই উমরের শর্ত, এই শর্তই আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের শর্ত এটা। আর আজকে কিছু কিছু মূর্খ লোক বলে থাকে কি জানেন, হাদিসকে সহি বলতে হবে, জয়ীফ বলতে হবে, জাল বলতে হবে। এটা কোন হাদিসে পাইছেন? সে মূর্খ কি গাছে ধরে? হ্যাঁ, এই সমস্ত মূর্খ বাস করে হলো মাজারে। হ্যাঁ, যেখানে কচ্ছপ বাস করে আর যেখানে গজার মাছ বাস করে, ওখানে এগুলো তৈরি হয়। এই সমস্ত মূর্খ পড়াশোনা তো করেই না, হাদিস তো পড়েই না, না পড়াশোনা করে সমস্ত কথা বলে। যদি পড়াশোনা করতো। এরপরে আমি আর একটা কথা বলছি, আমি অত দূরে যাচ্ছি না। ওয়ালা হাযিহিল ইনায়া সারাত তাবিউনা ওয়া মান বাদাহুম ফিত তাসাব্বুত ফির রিওয়ায়া ওয়াত তাদকিক ওয়ান নাকদ ওয়াত তামহিজ ওয়াত তাহাররা। এখানে তারপরে ফাকাদ ইসতাতাউ বিহাদাল ইনায়া আন ইয়ারিফু হালার রবি ওয়াল মারবি মিন হাইসুল কুবুল ওয়ার রদ্দ ওয়া মাইয়াজু মিনাস সাহিহ ওয়াল হাসান ওয়াদ দাঈফ মিনাল মারবিয়াত। এখন যদি ইমামদের কথা বলি আপনাদেরকে, মানে এই হাদিস যাচাইয়ের বিষয়টা আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী সাহাবা একরাম করেছেন,
এই যাচাইয়ের মূলনীতিটা তারা অনুসরণ করেছেন। তারপরে অনুসরণ করেছেন কারা? তাবেঈগণ। তারপরে অনুসরণ করেছেন কারা? তাবেঈগণ। আর আজকে আমরা বলছি, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তো ইমাম আবু হানিফার কথাই বলি, তিনি বলছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, হাদিস সহিহ হলে সেটাই আমার মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এটা সহিহ মুসলিমের ভূমিকার মধ্যে আসছে, লা ইয়াসলিমু রাজুলুন হাদাসা বিকুল্লি মা সামিআ ওয়ালা ইয়াকুনু ইমামান আবাদা। ইমাম মালিক বলছেন যে ওই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্য নয়, ওই ব্যক্তি নিরাপদ না যে ব্যক্তি যা শুনে তাই বলে। আমি এই যে বইটা দেখছেন আপনারা, জয়ীব ও জাল হাদিস বর্জনের মূলনীতি, এটা ছাত্র জীবনে লিখেছিলাম আমি, পরে এটা বই আকারে প্রিন্ট হয়েছে। এর মধ্যে সব মূলনীতিগুলো উল্লেখ করে দিছি। ঠিক ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে কারো মধ্যে ইখতিলাফ নেই যে হাদিস গ্রহণ করতে হবে সেকা রাবি থেকে, এই মর্মে কারো মধ্যে ইখতিলাফ নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল আলিমা ইযা লাম ইয়ারিফিস সাহিহা ওয়াস সাকিমা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা ফালা ইউসাম্মা আলিমান। যে আলেম সহিহ জয়ীফ নাসিখ মানসুখ বুঝে না, তাকে তোমরা আলেম বলো না। কথা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? আমি আর ওইদিকে যাচ্ছি না ওই পয়েন্টটা। তাহলে আপনাদের উচিত এই মর্মে যে হাদিস যেটা সহিহ সেটা গ্রহণ করব, জয়ীফ হলেও গ্রহণ করব না, জাল হলেও গ্রহণ তো করবই না। কিন্তু আজকে অধিকাংশ মানুষ জাল আমল করছে, সহিহ আমলগুলো কি করেছে? ছেড়ে দিয়েছে। জাল আমল করছে, সহিহ আমলগুলো ছেড়ে দিয়েছে। এর উপরে জাল আমল বনাম সহিহ আমল আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। সেখানে উদাহরণগুলো দিয়ে মানুষ জাল হাদিস আমল করতে গিয়ে কত সহিহ হাদিস থেকে যে বঞ্চিত হয়েছে। আমার উপরে রাগ, কত রাগ যে আপনি কেন লিখলেন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এটা লিখলেন কেন? এইটা লেখে নাকি আলেমদের মাথাকে আমি নষ্ট করে দিছি, সমাজকে নষ্ট করে দিছি। সমাজ নষ্ট করতে চাইনি, তোমার মাথাকে সংস্কার করতে চেয়েছি। যেগুলো হাদিস না তুমি হাদিসের নামে চালিয়ে দিলে কেন? হাদিসের নামে পড়াচ্ছ কেন? আলহামদুলিল্লাহ, যিনি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটি পড়ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটা নতুন বুঝ দিচ্ছেন। এতদিন ছিলাম কোন জগতে আর এখন দেখছি কোন জগৎ। খালি খুঁজতে যান না, খুঁজে বের করুন দেখি পারেন কিনা। আপনার সাহস কত আছে? কত জাল হাদিস নেবেন? যে তাবলিগের স্বরূপ মূলত এটা লেখা ফাজাইলে আমুল, যে ভেজালে আমুল চালু আছে বাংলাদেশে, এর সম্পর্কে মানুষকে জানানোর জন্য তাবলিগের স্বরূপ বইটা লিখছি। ফাজাইলে দরুদের মধ্যে কতগুলো জাল কথা আছে, মিথ্যা কথা আছে। ফাজাইলে নামাজের মধ্যে কতগুলো মিথ্যা কথা আছে। ফাজাইলে আপনার কুরআনের মধ্যে কতগুলো মিথ্যা কথা আছে। ফাজাইলে তাবলিগের মধ্যে কতগুলো মিথ্যা কথা আছে। তারপরে ফাজাইলে সিয়াম, ফাজাইলে দরুদ, ফাজাইলে হজ, এগুলোর মধ্যে কত মিথ্যা কথা আছে। সবগুলো একত্রিত করে পাশাপাশি ওই সম্পর্কে সহিহ হাদিসগুলো আলহামদুলিল্লাহ পেশ করেছে। অনেক মানুষ উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তাবলিগের স্বরূপ বইটা যদি বেশি বেশি প্রচার করা যায় তাহলে মানুষ জাল হাদিস থেকে ইনশাআল্লাহ ফেরত আসবে, ইনশাআল্লাহ ফেরত আসবে। আমার উপরে গালি দিয়ে অভিযোগ দিয়ে তো লাভ নেই। আমি তো আপনাকে নির্দিষ্ট করে বলিনি। আপনি মানুষকে জাল সালাত খাওয়াচ্ছেন কেন? বর্তমানে যে সালাত প্রচলিত আছে, মুসল্লি ভাইদেরকে বলবো আপনি সজাগ হন। এই সালাতের ব্যাপারে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন আপনাকে। এই সালাতের প্রথম জিজ্ঞাসিত হতে হবে আপনার সালাত সহিহ হাদিস মোতাবেক হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হচ্ছে কিনা, এটা যাচাই করার চেষ্টা করুন আপনার সালাত। এটা অনুরোধ করব। এই জন্য আলহামদুলিল্লাহ বহু ভাই এই কাজটা এখন করছে। বিশেষ করে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, আমি শুনে খুব খুশি হলাম যে তাকওয়া মসজিদে যে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, কিছু বই মানে 50% দামে তারা
বিক্রি করে থাকে দাওয়াতের স্বার্থে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো এই ভাই সমস্ত ভাইদেরকে যারা ফান্ডিং করছে। কালকে শুনলাম যে এই 50% কম দিয়ে বইগুলো যাওয়ার কারণে প্রায় 1,45,000 টাকা ঘাটতি হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এই ঘাটতিকে পূরণ করে দাও। কারণ যার কাছে বইগুলো যাচ্ছে উনি দাওয়াত পেয়ে খুশি হবে। আর একজন ব্যক্তি দায়িত্ব নিয়েছেন যে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম বইটা আমার সাধ্য অনুযায়ী আমি বেঁচে থাকাকালীন ইনশাআল্লাহ লক্ষাধিক কফি বিতরণ করবো ইনশাআল্লাহ। যখনই মানুষের কাছে চলে যাচ্ছে তখন আমাকে গালিগালাজ করছে। আগে গালিগালাজ না করে আগে পড়েন, তাহলে আপনার ধারণাটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আর আলোচনা করছি না আমি। এখানে আরেকটা জিনিস আলোচনা জরুরি, যেটা সেটা হলো হাদিস মানার সময় আপনার নিজের মতো করে অর্থ করতে পারবেন না। হাদিস বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইভাবে বুঝতে হবে। যেভাবে বুঝেছেন সাহাবা কেরাম ওইভাবে বুঝতে হবে। যেভাবে বুঝেছেন তাবেঈনে কেরাম ওইভাবে বুঝতে হবে। কথা বোঝা গেছে? আজকে আমাদের অভ্যাস হয়ে গেছে কি জানেন? অভ্যাস হয়ে গেছে হাদিসটা বুখারীর, হাদিসটা মুসলিমের, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু হাদিস পড়ার পরে অপব্যাখ্যা করছে। যেমন একটা উদাহরণ দেই, সহিহ মুসলিমের হাদিস 901 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে সাহাবীরা যখন, দেখেন মুসলিমের হাদিস বলে উল্লেখ করছে, সাহাবীরা যখন সালাতে তাশাহুদে বসতেন, সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম এভাবে হাত বাড়িয়ে দিতেন। আসসালামু আলাইকুম বলে কি হাত বাড়িয়ে দিতেন। এটা কোন সময়? কোন সময় এটা বললাম? তাশাহুদের সময়। এখন এই হাদিসটা পেশ করে বলছেন আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে দেখলেন তখন তোমরা বলছেন যে তোমরা এই পাগলা উটের মতো, পাগলা ঘোড়ার মতো লেজ যেমন উঁচু করে, তোমরা কিভাবে হাত উঁচু করছো কেন? এই হাদিসটা কোন সময়ের হাদিস এটা বলেন তো? তাশাহুদ পড়ার সময় যে সালাম ফেরায় সে সময়ের হাদিস। এই হাদিসটা আলেম মানুষ পেশ করছে যে আল্লাহর নবী সালাতে রফুল আইদিনের ব্যাপারে বলেছেন, যেটা অবাধ্য উট, অবাধ্য ঘোড়া যেভাবে হাত উত্তোলন করে, লেজ উত্তোলন করে, তোমরা ওইভাবে লেজ উত্তোলন করছো কেন? কথা বুঝতে পেরেছেন? কোথাকার পানি কোথায় লাগাইছে খেয়াল করেছেন? হ্যাঁ, চোখের পানিতে কি ওযু নষ্ট হয়? নাকের পানিতে, মুখের পানিতে, কিন্তু নাভির নিচে যে পানি আছে এই পানি বের হলে কি হয়ে যাবে? কোন পানি কোথায় লাগালেন আপনি? কোন হাদিস কোথায় সেট করলেন আপনি? আপনি তো একজন জ্ঞান পাপী। আপনি তো আল্লাহ রাসূলের সুন্নাতকে জবাইকারী ব্যক্তি। সহিহ হাদিস দেয়া, সহিহ হাদিসের ব্যাখ্যা কি চমৎকার! কিন্তু ওই পাগড়িওয়ালা হুজুর ঠিকই জানে ইমাম মুসলিম আলাদা জায়গায়, সেটা হলো 887, 88, 89, 90 5টা হাদিস নিয়ে আসছেন রফুল আইদিনের পক্ষে। হাদিসটা কিন্তু ওই জায়গায় না। এই হাদিসটা নিয়ে আসছে 900 কত নম্বর বললাম? 91 নম্বর হাদিস। সেই জায়গায় নিয়ে আসছেন। তাহলে ইমাম মুসলিম হাদিসটা নিয়ে আসলেন 2 হাদিস 2 জায়গায়, অথচ হুজুর জানা সত্ত্বেও মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সহিহ মুসলিম বের করে এই দেখেন হাদিসে এসেছে আল্লাহ রাসূল এইভাবে হাত উত্তোলন করতে কি করেছে? নিষেধ করেছে। আর আমাদের বড় হুজুরেরা কি বলছে? যে তোমরা মাছি তাড়াও কেন? মাছি তাড়াই আমরা। আচ্ছা, আমরা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় 2 রাকাত পরে মাছি তাড়াই, তোমরাও তো একবার তাড়াও।
কথা বুঝতে পারলেন না? ব্যাখ্যা করলে কেন? সহি হাদিস না সহি হাদিসের ব্যাখ্যা কি চমৎকার। আবার বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আপনারা রাগ করছেন মনে হয়, শেষ করে দিচ্ছি, শেষ হয়েও গেছে আমার কথার কয়েক মিনিট আছে, অনেক কথা বলে ফেলেছি। যে আমরা বলেছি যে মহিলারা যে বুকে হাত বাঁধবে সালাতের মধ্যে, আর পুরুষরা না